হ্যালো স্টুডেন্ট, ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সেকেন্ড ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান বিষয়ের যে 6 নম্বর স্কুল রয়েছে হিন্দু স্কুল, এই স্কুলের সমস্ত বিভাগের কোশ্চেন সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো 6 নম্বর স্কুলে বিভাগ কতে দেখো, ফার্স্ট কোশ্চেন রয়েছে প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত, এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টের প্রাপ্ত তা শনাক্ত করো। তাহলে দেখো ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত এখানে রয়েছে স্ট্রোমা রয়েছে, গ্রানা রয়েছে, আর কি রয়েছে স্ট্রোমা ল্যামেলি রয়েছে। এই তিনটি রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 20টি গ্লুকোজ অণু সবাত শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কয়টি এটিপি তৈরি করবে। তাহলে এক অণু গ্লুকোজ সবাত শোষণ প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু। তাহলে এখানে 20টি বলেছি, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, 760টি হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো মানব শিশুর দন্ত সংকেত। মানব শিশুর দন্ত সংকেত হচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর, I2/2, C1/1, PM0/0, M2/2। 4 নম্বর কোশ্চেন দেখো শ্বাসবায়ু প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো। এখানে সঠিক ক্রমটি হচ্ছে অপশন বি, বহির্নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, স্বরযন্ত্র, ব্রঙ্কিয়াল স্বরযন্ত্র, আর ব্রঙ্কিয়ল, আর হচ্ছে ব্রঙ্কাস। 5 নম্বর কোশ্চেন দেখো এখানে রক্তের শ্রেণী দাতা ও গ্রহীতা সম্পর্কে সঠিকভাবে নিরূপণ করতে বলেছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো বিভাগ খ। বিভাগ খতে রয়েছে হিমোসিল কি? দেখে নাও, হিমোসিল হচ্ছে পতঙ্গ বা সন্ধিপথ প্রাণীদের রক্তপূর্ণ দেহগরকে আমরা কি বলবো? হিমোসিল। সেকেন্ড কোশ্চেন রয়েছে সক্রিয় পরিমাণে একটি উদাহরণ দাও। সক্রিয় পরিমাণের উদাহরণ হচ্ছে কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প। উদ্ভিদের মূলরম দ্বারা খনিজ লবণের আয়ন শোষণ কোষে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সবাত শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জ্বালানোর ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? এক্ষুনি বলেছিলাম 38 অণু। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে দেখো ক্লোরোফিল বির রাসায়নিক সংকেত হলো C35H72O5N4Mg, এটা হচ্ছে সত্য। 2 নম্বরে দেখো যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়, এটাও সত্য। 3 নম্বর বুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটাও সত্য। তাহলে এখানে 3টি সত্য রয়েছে। শূন্যস্থান পূরণ দেখো থিবেসিয়ান কবাটিকা অবস্থান হলো করোনারি সাইনাস ও ডান অলিন্দর সংযোগস্থল। 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ রেসারপিন পাওয়া যায় কোথা থেকে? সর্পগন্ধা গাছের মূল থেকে। 3 নম্বর কোশ্চেন রয়েছে C3 চক্রে প্রথম উৎপাদিত বস্তু হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা পিজিএ বলবো। হয়েছে। নেক্সট দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, এ স্তম্ভ এবং বি স্তম্ভ। ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন ই হবে সঠিক উত্তর। বৃক্ষ হচ্ছে হাইলাম, অপশন ডি হবে সঠিক উত্তর। ট্যানিন হচ্ছে চা, অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে অপশন বি, হৃৎপিণ্ড হবে সঠিক উত্তর। বোঝা গেল। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে দেখো দুটি পিত্ত লবণের নাম। দুটি পিত্ত লবণ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টোরোকোলেট। সোডিয়াম টোরোকোলেট আর একটা হচ্ছে কি সোডিয়াম গ্লাইকোলেট। 2 নম্বর দেখো উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে একটি রজন আর হচ্ছে ল্যাটেক্স। রজনের উৎস হচ্ছে পাইন গাছের কাণ্ড বা পাতার রজন নালী থেকে। এর গুরুত্ব রয়েছে কাঠ পালিশ ও বার্নিশের কাজে ব্যবহৃত হয়। ল্যাটেক্সের উৎস হচ্ছে রবার, বট বা পেঁপে গাছের ক্ষীরনালী থেকে। গুরুত্ব হচ্ছে বাণিজ্যিক রবার ও টায়ার টিউব তৈরিতে ব্যবহৃত হয়। এবার দেখো ক্রেবস চক্রকে উভমুখী বিভাগ বলবো কেন আমরা? দেওয়া আছে কোশ্চেন দেখো ক্রেবস চক্রকে আমরা সমযোজী বিভাগ বা উভমুখী বিভাগ বলবো কেন? বলে দিই কেন বলবো। কারণ হচ্ছে ক্রেবস চক্রে একদিকে যেমন শর্করা অপচিতিমূলক ভাঙন ঘটে এবং শক্তি উৎপন্ন হয়, অন্যদিকে এই চক্রের মধ্যবর্তী যৌগগুলো থেকে অ্যামোনিয়া অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় উপাদানের উপচিতিমূলক সংশ্লেষ ঘটে। তাই অপচিতি ও উপচিতি উভয় পথের সহাবস্থানের জন্য একে আমরা কি বলবো? উভমুখী বিভাগ বলবো, অ্যাম্ফিবলিক প্যাথওয়ে বলবো। হয়েছে।
নেক্সট কোশ্চেন দেখো, রক্তঞ্জনের দুটি গুরুত্ব। রক্তঞ্জনের দুটি গুরুত্ব হচ্ছে ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তকরণ বন্ধ করে প্রাণ রক্ষা করা, ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে বাইরের ক্ষতিকর রোগ জীবাণুর প্রবেশ রোধ করা। শিরা ধমনের একটি গঠনগত কার্যগত পার্থক্য। গঠনগত হচ্ছে ধমনের প্রাচীর পুরু ও গড় ছোট হয়, শিরার প্রাচীর পাতলা ও গড় বড় হয় এবং ভেতরে কপাটিকা থাকে। কার্যগত হচ্ছে ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে সারা দিয়ে ওটুযুক্ত রক্ত বহন করে, আর শিরা হচ্ছে CO2 যুক্ত রক্তকে ফিরিয়ে আনে। হয়েছে। নেক্সট দেখো, সক্রিয় নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য। বিষয় রয়েছে ঘনত্বের নতিমাত্রা। সক্রিয় পরিবহনে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে ঘটে বা কম থেকে বেশি ঘনত্বে ঘটে, আর নিষ্ক্রিয় পরিবহনে কি হয়, ঘনত্বের নতিমাত্রা বেশি থেকে কম ঘনত্বে ঘটে। 2 নম্বর দেখো, এটিপি। সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় সরাসরি এটিপি বা শক্তির প্রয়োজন হয়, আর নিষ্ক্রিয় পরিবহনের প্রক্রিয়ায় কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না। নেক্সট কোশ্চেন দেখো, হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? এর পুরো নাম। পেসমেকার হচ্ছে ডান রেন্দ্রের প্রাচীরে অবস্থিত এসএ নোটকে আমরা হৃদস্পন্দন তৈরি করার ক্ষমতার জন্য প্রাকৃতিক পেসমেকার বলে থাকি। এর পুরো নাম হচ্ছে কি, সাইনোঅ্যাট্রিয়াল নোট। এই ছিল বিভাগ গ এর সমস্ত 2 মার্কের কোশ্চেন। এবার দেখো বিভাগ ঘতে যেগুলো রয়েছে, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করো, এটা টেক্সট বুকে পেয়ে যাবে, এবং নেফ্রনের চিত্র, এটাও টেক্সট বুকে পেয়ে যাবে। সেই সঙ্গে 2 এর দাগে যে কোশ্চেন এবং 3 এর দাগে যে কোশ্চেন রয়েছে, একটি রয়েছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র প্রক্রিয়ার ছদ্মছক। 3 এর দাগে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া অন্ধকার দশা রেখাচিত্র সহযোগে বর্ণনা করো। সেই সঙ্গে তার দাগে অথবা রয়েছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি বহিঃপ্রবাহ, একটি অন্তঃপ্রবাহের ভূমিকা লেখ। সেই সঙ্গে 2টি তঞ্চন প্রতিরোধ পদার্থের উদাহরণ দাও। তো দেখে নাও, এখানে সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে, ছবিগুলো তোমরা বই থেকে করে নেবে। বিভাগ ঘতে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দচকের মাধ্যমে উপস্থাপনা করো। এখানে দেওয়া আছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি গ্লুকোজ 6 কার্বন থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ওখান থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ওখান থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফিনল পাইরুবিক অ্যাসিড, এবং শেষে উৎপাদিত যৌগটি হচ্ছে কি, পাইরুবিক অ্যাসিড। এটা পরীক্ষাতে আসে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শেষ উৎপাদিত যৌগটির নাম কি, পাইরুবিক অ্যাসিড। তো সহায়ককারী উপাদানগুলো তোমরা দেখে নেবে, এখানে এটিপি থেকে এটিপি, কোথায় এটিপি থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, এগুলো দেখে নেবে। এবার দেখো, অথবা দেওয়া আছে ক্রেবস চক্রের প্রক্রিয়াটি শব্দচকের মাধ্যমে, এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে, তোমরা ক্রেবস চক্রটা দেখে নাও। হয়েছে। এবার দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া অন্ধকার দশাটি রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। তাহলে অন্ধকার দশা কেলভিন চক্রের রেখাচিত্রটি আমি দেখাচ্ছি, এখানে দেখে নাও, ছবি দেওয়া আছে, তোমরা বই টেক্সট বুক থেকেও পেয়ে যাবে। এখানে টেক্সট হিসেবে দেওয়া আছে 6 অণু CO2 বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে, ওখান থেকে 6 অণু REBP স্থায়ী যৌগ, 12 অণু PGA প্রথম স্থায়ী যৌগ। সম্পূর্ণভাবে দেখে নাও। হয়েছে। এবার দেখো, অথবা দেওয়া আছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি বাহ্যিক প্রভাবক ও একটি অভ্যন্তরীণ প্রভাবকের ভূমিকা উল্লেখ করো, এবং 2টি রক্তঞ্জন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক প্রভাবক হচ্ছে, প্রথম হচ্ছে উষ্ণতা। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পেলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়, এর ফলে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাও বৃদ্ধি পাওয়ার উদ্ভিদের বাষ্পমোচন হারটা দ্রুত বৃদ্ধি পায়। বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী অভ্যন্তরীণ প্রভাবকটা কি, ওটা বাহ্যিক প্রভাব বললাম। অভ্যন্তরীণ প্রভাব হচ্ছে পত্ররন্ধ্রের সংখ্যা ও গঠন। পাতার প্রতি একক ক্ষেত্রে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলে বাষ্পমোচনের হার বাড়ে। এছাড়া পত্ররন্ধ্র যদি পাতার ত্বকের গভীরে লুকানো থাকে, তবে বাষ্পমোচনের হার কি হয়, হ্রাস পায়। বোঝা গেল। এবার দেখো, 2টি রক্তঞ্জন প্রতিরোধ পদার্থ, একটা হচ্ছে হেপারিন, এটি মানবদেহে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, আর একটা হচ্ছে হিরোডিন, এটি চোখের লালা রসে পাওয়া যায়, যা রক্তঞ্জন রোধ করে। হয়েছে। তাহলে এই ছিল 6 নম্বর স্কুলে বিভাগ, সমস্ত বিভাগের সমস্ত MCQ SCQ 2 মার্ক এবং লং কোশ্চেন, সমস্ত নির্ভুল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কোথাও
অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে বা পরের স্কুলে নিয়ে দেখা হচ্ছে।